হ্যালো স্টুডেন্টস, তো এখন আমরা করব অনুশীলনী 8.1 এর 4 নং প্রশ্ন, যেটি দেওয়া আছে। আমি লিখে নিচ্ছি এখানে যে 15 cot a = যদি 8 হয় তাহলে sin a এবং sec a নির্ণয় করতে হবে। দেওয়া আছে 15 cot a = 8। যদি 15 cot a = 8 হয় তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে? sin a এবং sec a। তো আমরা এখান থেকে দেখে নেব cot a এর যে সূত্র আছে, আমরা ত্রিভুজের যে অনুপাত আছে সেটা দিয়ে নির্ণয় করতে হবে। তো প্রথমে আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেই, ধরে নিই এখানে এ বি সি। তো cot a, অ্যাঙ্গুল এ এর কট, এই অ্যাঙ্গুলকে আমি যদি অ্যাঙ্গুল এ ধরে নেই তাহলে তার কট কী হবে? আমাদেরকে দেখতে হবে কট হচ্ছে টেনের বিপরীত, আর টেন হচ্ছে লম্ববাই অতিভুজ, টেন হচ্ছে লম্ববাই ভূমি, তো কট হবে ভূমি বাই লম্ব। এখানে ভূমি কে আছে, যদি অ্যাঙ্গুল এ ধরা হয় তার সংলগ্ন যে বাহু থাকে তাকে ধরা হবে ভূমি, আর বিপরীত দিকে যে বাহু থাকবে লম্বভাবে সেটি হচ্ছে লম্ব। তো এখানে কটের সূত্র হচ্ছে ভূমি বাই লম্ব। তো এখানে ভূমি হচ্ছে এ এর সংলগ্ন কে এ বি। তো আমরা লিখতে, আচ্ছা তাহলে প্রথমে আমরা কটকে রেখে দিই। এখানে কটকে রেখে দিলে কট এ = হয়ে যাবে, এই 15 এদিকে পূরণ হিসাবে ছিল, ওদিকে গিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে 8/15 কটে। এখন কটের সূত্র লাগাবো, কটের যে ত্রিকোণমিতিক অনুপাত। কটের অনুপাত হচ্ছে ভূমি বাই লম্ব। এখানে অ্যাঙ্গুল এ এর ভূমি হচ্ছে এ বি আর লম্ব হচ্ছে বিসি। তো আমরা লিখব কট এ না লিখে ভূমি বাই লম্ব। ভূমি হচ্ছে এ বি এবং লম্ব হচ্ছে বিসি। এ বি বাই বিসি = 8/15। আর আমরা তার ইকুয়াল টু কি ধরতে হবে? কে ধরে নেই। এখানে কে কি? কে হচ্ছে একটি ধ্রুবক। তো এরপর আমরা কি করব? এই বিসি এবং 8-এর মধ্যে স্থান পরিবর্তন করব। তো আমরা কি লিখব? এ বি বাই বিসির স্থানে কি এসে যাবে? 8 এসে যাবে, এবং 8-এর স্থানে চলে যাবে বিসি। তো বিসি বাই 15 = কে। আর তোমরা গত দিনও আগের প্রশ্নতেও আমি বলেছিলাম যে যখনই এইরকম হয় তাহলে আমরা লিখতে পারি এ বি = 8 কে। এই 8 এখানে ভাগ ছিল, পূরণ হয়ে যাবে কে এর সঙ্গে, অথবা আমরা লিখতে পারি এ বি = 8K, বিসি = 15 কে দিকে ছিল ভাগ, ওদিকে কে এর সঙ্গে গুণ হয়ে যাবে। তো লিখতে পারি বিসি = 15K। এই ত্রিভুজের সঙ্গে আমরা দেখে নেব এ বি = 8K। এবি কোথায়? এটি হচ্ছে এবি। এবি এর মান হচ্ছে 8K এবং বিসি এর মান 15K। বিসি কোথায়? এর লম্ব হচ্ছে বিসি। তো বিসি পেয়ে গেলাম 15K। এখন আমাদের এই যে অতিভুজ এসি এর মান নির্ণয় করতে হবে। যখনই আমরা ত্রিভুজের 3টি বাহুর মাপ পেয়ে যাব, তারপর আমরা যে কোনো অনুপাত নির্ণয় করতে পারবো। তো আমরা এখন কি করতে হবে? এসি। দেখো এটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে আমরা জানি পাইথাগোরাস সূত্র লাগানো যায়। তো এখানে পাইথাগোরাস সূত্র সাহায্যে এই অতিভুজের মাপ আমরা নির্ণয় করব। লিখে নাও। তো এখন আমরা কি করব? এই ত্রিভুজ থেকে সমকোণী ত্রিভুজের অতিভুজের মাপ নির্ণয় করব। আমরা জানি পাইথাগোরাস সূত্র দেওয়া আছে যে সমকোণী ত্রিভুজের অতিভুজের স্কয়ার = ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, বা অতিভুজের স্কয়ার আমরা বলতে পারি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অর্থাৎ এই বাহুর যদি আমরা স্কয়ার করি তাহলে তার স্কয়ার প্লাস তার স্কয়ার হবে, কিন্তু আমাদের তার এসির স্কয়ার লাগে না, আমাদের লাগে শুধু এসি। অথবা আমরা বলতে পারি এসি = এদিকে এসি স্কয়ার না লিখলে, যদি এসি স্কয়ার আমরা জানি কি হবে? এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, কিন্তু আমাদের এসি স্কয়ার লাগবে না, আমাদের শুধু লাগে এসি। অথবা এসি = √/ab স্কয়ার প্লাস বিসি স্কয়ার। কারণ এদিকে আমাদের স্কয়ার উঠাতে হবে, তার স্কয়ার, অর্থাৎ তার স্কয়ার যদি উঠিয়ে দিই অর্থাৎ তার বর্গমূল। তো বর্গমূলকে আমরা রুট চিহ্ন দিয়ে এদিকে যা কিছু আছে তাদের বর্গমূল। তো এসি = হয়ে গেল। তারপর আমরা এসি এর মান নির্ণয় করব। এবি স্কয়ারকে 8K তার হোল স্কয়ার প্লাস বিসি স্কয়ার, বিসি এর মান 15K, তো 15K এর হোল স্কয়ার।
8 স্কোয়ার কত 8 8 64 আর কে স্কোয়ার তো কে স্কোয়ার প্লাস 15 স্কোয়ার হচ্ছে 225 কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 225 225 আর 64 যোগ করলে দেখো কে স্কোয়ার আছে সদৃশ্য পদ আছে, সদৃশ্য পদের মধ্যে যোগ বিয়োগ হয় আমরা জানি। তো 225 কে স্কোয়ার এবং 64 কে স্কোয়ার মিলে কত হয় 220 আর 60 289 কে স্কোয়ার। 289 বর্গমূল কত 289 বর্গমূল হবে 17 17 আর কে স্কোয়ার বর্গমূল কে, অর্থাৎ এসি এর মান হচ্ছে 17 কে। তো এই যে এসি অতিভুজের মাপ হচ্ছে 17 কে। এখন আমাদের এই ত্রিভুজের এবি বাহুর মাপ পেয়ে গেছি, বিসি পেয়ে গেছি এবং এসি পেয়ে গেছি। এখন আমাদের সাইন টেন কস যা কিছু বলবে আমরা তার মান নির্ণয় করতে পারবো। তো আমাদেরকে প্রশ্নতে বলেছে যে সাইন এ এবং সেক এ নির্ণয় করতে হবে। অতএব সাইন এ ইজ ইকুয়াল টু, আমরা জানি যে অ্যাঙ্গুলের সাইন হবে, সাইনের সূত্র কি, সাইনের সূত্র হচ্ছে সাইনের সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো এখানে লম্ব কে আছে, যেমন সাইন এ আছে অ্যাঙ্গুল এ, তো অ্যাঙ্গুল এ কে মেনে আমরা এর হিসাব মতো চলতে হবে। অ্যাঙ্গুল এ এর সাইন, এখানে যদি অ্যাঙ্গুল এ ধরি তাহলে এর সংলগ্ন বাহুটি হচ্ছে ভূমি, তো লম্ব হচ্ছে এখানে বিসি আর অতিভুজ তোমরা জানি এসি। তো সাইনের সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব কে আছে বিসি আর অতিভুজ আছে এসি ইজ ইকুয়াল টু বিসি এর মান কত 15 কে এবং এসি এর মান 17 কে। এখানে কে কে কাটা যাবে, তো থাকলো 15/17। সাইনে নির্ণয় হয়ে গেছে। এখন সেক এ এবং সেকের সূত্র জানতে হবে আমাদের। সেক হচ্ছে কার বিপরীত, সেক হচ্ছে কসের বিপরীত। তো কসের যে সূত্র আছে তাকে আমরা উল্টিয়ে দিলে সেকের হয়ে যাবে। তো অ্যাঙ্গুল এ এর কস কত, অ্যাঙ্গুল এ এর কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, তো সেক হবে অতিভুজ বাই ভূমি। যদি কস হয় ভূমি বাই অতিভুজ, তো সেক হবে অতিভুজ বাই ভূমি, তার বিপরীত। তো সেকের সূত্র হচ্ছে অ্যাঙ্গুল এ এর সেক হচ্ছে অতিভুজ বাই ভূমি, কারণ অতিভুজ হচ্ছে এসি, তো এসি বাই ভূমি হচ্ছে এবি ইকুয়াল টু এসি এর মান কত, এসির মান 17 কে এবং ভূমি এবি এর মান হচ্ছে 8 কে। এখানে কে কে কাটা গেল, থাকলো 17/8। তো 4 নং প্রশ্নের সমাধান হয়ে গেছে, নোটস লিখে নাও। তো এখন আমরা 5 নং প্রশ্নের সমাধান নির্ণয় করব। দেওয়া আছে যে sec θ = 13/12, অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলি নির্ণয় করো। দেওয়া আছে sec θ = 13/12। যদি sec θ = 13/12 হয় তাহলে আমাদের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত যেমন সাইন থাকলো, কস থাকলো, ট্যান থাকলো, কট থাকলো, সেক তো দেওয়া আছে, কসেক, বাকি সবগুলো নির্ণয় করতে হবে। তাহলে এখানে অ্যাঙ্গেল দেওয়া আছে, এটি আগের মতোই, আগের প্রশ্নগুলোতে ছিল এখানে এ হোক বা বি হোক কিছু দিয়ে দিয়েছিল, এখন শুধু এখানে থিটা দেওয়া আছে। তো আমাদের থিটা অ্যাঙ্গেল লাগানো যে কোনো একটি ত্রিভুজকে ধরে নিতে হবে, সমকোণী ত্রিভুজ। ধরো এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, এখানে যে কোনো নাম দিও, মনে করো এ বি সি। এ বি সি, ঠিক আছে। তো এখানে থিটা অ্যাঙ্গেল, যে কোনো একটি অ্যাঙ্গেলকে থিটা, এই অ্যাঙ্গেলকে বা এই অ্যাঙ্গেলকে মনে করো এই অ্যাঙ্গেলকে থিটা দিয়ে দিলাম। আগের প্রশ্নগুলোতে এই অ্যাঙ্গেলকে আমরা এখানে এই ত্রিভুজের নাম এ আছে, তো এই এর হিসাবে মতোই মেনে নিয়েছিলাম। এখানে এ না ধরে থিটা ধরা হয়েছে, শুধু এটাই তো পাত, আর কোনো কিছু না। তো এখানে সেক থিটা আমরা আগের মতো
সেকের আমরা সেকের যে ত্রিকোণমিতিক অনুপাত যেটা আছে সেক বলেছিলাম যে কারোর বিপরীত কসের বিপরীত। তো কস যদি হয় ভূমি বাই অতিভুজ, তো সেক হবে অতিভুজ বাই ভূমি। এখানে অতিভুজ অ্যাঙ্গুল এ এর অতিভুজ তো সমকোণী ত্রিভুজের সবসময় এই যে সমকোণ যে কোণ থাকবে 90 ডিগ্রি যে কোণ থাকবে তার বিপরীত বাহুটি হচ্ছে অতিভুজ। এখানে অতিভুজ হচ্ছে এসি, সর্বদা এসি থাকবে অতিভুজ। তো সেকের সূত্র হচ্ছে অতিভুজ বাই ভূমি। এখানে এই অ্যাঙ্গুলের ভূমি হবে তার সংলগ্ন বাহু অর্থাৎ এবি। তো সেকের সূত্র হচ্ছে অতিভুজ বাই ভূমি। তো এখানে অতিভুজকে এসি, এসি বাই ভূমি হচ্ছে এবি, এসি বাই এবি ইজ ইকুয়াল টু 13/12। তো তার ইকুয়াল টু আমরা ধরে নেই কে। তারপর এবি এবং এসির স্থান পরিবর্তন করো। এবি এবং 13 মধ্যে স্থান পরিবর্তন করব। তো এসি জায়গায় থাকলো, এবি এর স্থানে এসে যাবে 13 এবং 13 জায়গায় চলে যাবে এবি। তো এবি বাই 12 ইজ ইকুয়াল টু কে। এখন আবার আগের মতো এসিকে রেখে দিলে 13 গিয়ে কে এর সঙ্গে মিশে যাবে। অতএব এসি ইজ ইকুয়াল টু এই 13টা কে এর সঙ্গে পূরণ হলে কি হবে 13 কে, এবং এবি ইজ ইকুয়াল টু এই অংশকে আমরা যদি ছেড়ে দিই তাহলে কি থাকলো এবি বাই 12 ইজ ইকুয়াল টু কে, আর 12 এখানে ভাগ আছে তো কে সঙ্গে গিয়ে পূরণ হয়ে যাবে। তো থাকলো কি 12 কে। তো কি পেলাম আমরা এসি ইজ ইকুয়াল টু 13 কে। এসি অতিভুজের মাপ পেয়ে গেলাম 13 কে, আমি এখানে লিখে নিচ্ছি, এবং এবি ইজ ইকুয়াল টু 12 কে, এবি ইজ ইকুয়াল টু 12 কে। আমাদের প্রথমত মেইন উদ্দেশ্য হলো যে এই ত্রিভুজের 3টি বাহুর মান নির্ণয় করতে হবে। এখানে সঙ্গে কে থাকুক বা যে কোনো কিছু থাকুক, আমরা এক্স্যাক্টলি মান জানি না, কিন্তু তার সঙ্গে কে থাকলে আমরা মনে করে নিতে পারি যে 12 কে। যা কিছু কে এর মান ধ্রুবক, কে যে কোনো কিছু হতে পারে, তো 12 কে আর এখানে 13 কে। এখন আমাদের বাকি এই বাহুটির মান নির্ণয় করতে হবে। তো এই বাহুটির মান আমরা কীভাবে নির্ণয় করব? যেহেতু এটি একটি সমকোণী ত্রিভুজ, তো আমরা এখানে পাইথাগোরাস সূত্র লাগাতে পারি। অতএব আমরা পাইথাগোরাস সূত্র পেয়েছি যে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। মনে করো আমি এখানে লিখে দিচ্ছি যে অতিভুজ স্কোয়ার কি হবে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। মনে করো এখানে কি আছে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার হবে, কিন্তু আমাদের এখানে অতিভুজের মান অলরেডি নির্ণয় করা আছে। আমাদের লাগবে কি বিসি এর মান, এই যে বিসি। তো বিসি এর মান যদি নির্ণয় করতে হয়, বিসিকে একদিকে রেখে দিলে এবিকে এসি থেকে কী করতে হবে, এদিকে এসি ছিল প্লাস, এসি থেকে মাইনাস করতে হবে। তো এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার হয়ে যাবে কার মান, বিসি স্কোয়ারের মান। অর্থাৎ আমরা লিখতে পারি যে বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। সবসময় মনে রাখবে যে অতিভুজ সবচেয়ে লম্বা বাহু থাকে, তো এই দুইটি বাহু মিলিয়ে তাদের স্কোয়ার মিলিয়ে তাদের স্কোয়ারের সমষ্টি মিলিয়ে অতিভুজের সমান হয়। কিন্তু যদি এই ভূমি অথবা লম্ব যে কোনো বাহুর মান নির্ণয় করতে হয়, তাহলে কি হবে, সে বাকি যে বাহু, যদি মনে করো এই বাহুটির মান নির্ণয় করতে বলা হলো, তাহলে কি হবে অতিভুজের স্কোয়ার থেকে বাকি যে বাহুটি থাকলো তার স্কোয়ার বিয়োগ করতে হবে। যদি এই বাহুটির মান নির্ণয় করতে বলা হয়, তাহলে অতিভুজের স্কোয়ার থেকে এই বাহুটির স্কোয়ার বিয়োগ করতে হবে। তো আমাদের এখানে এই বিসির মান নির্ণয় করতে হবে। তো বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হবে, অতিভুজ থেকে বাকি যে বাহুটি থাকলো কে থাকলো এবি স্কোয়ার। তো ইমপ্লাইজ আমাদের বিসি স্কোয়ারের দরকার নেই, আমাদের লাগে শুধু বিসি। তো এখানে যখন আমরা রুট তার বর্গে চলে গেলাম, তার স্কোয়ার উঠিয়ে দিলাম, তো ডান দিকে কী হবে রুট লেগে যাবে। রুটের ভিতর এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু রুটের ভিতর এসি এর মান কি, এসি এর মান হচ্ছে 13 কে, তার হোল স্কোয়ার মাইনাস এবি এর মান হচ্ছে 12 কে তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 13 কে, 13 এর স্কোয়ার 13 বর্গ কত 169, এবং কে স্কোয়ার কত, কে স্কোয়ার তো কে স্কোয়ার থাকলো মাইনাস 12 কে, 12 এর স্কোয়ার হচ্ছে 144, আর কে স্কোয়ার তো কে স্কোয়ার থাকলো। 169 থেকে 144 বিয়োগ করলে কত হয় 25 √25 কে স্কোয়ার। এখন দেখো 25 একটি পূর্ণবর্গ সংখ্যা, তার বর্গমূল কি হবে, 25 এর বর্গমূল হচ্ছে 5, আর কে স্কোয়ার ছিল, কে স্কোয়ার বর্গমূল হচ্ছে কে। এটি কার মান, বিসি এর মান। বিসি ইজ ইকুয়াল টু কি পেলাম আমরা 5k। তো এখানে আমরা বিসির মান লিখতে পারি 5k। দেখো এখন আমরা এই ত্রিভুজের 3টি বাহুর মাপ পেয়ে গেছি, বিসি এবি পেয়ে গেছি 12k,
অতিভুজ এসি পেয়ে গেছি 13K এবং বিসি পেয়ে গেছি 5K। এখন এই তিনটি মানের সাহায্যে আমরা সাইন, কস, ট্যান, কট যা কিছু আছে সবগুলো নির্ণয় করতে পারবো। তো চলো আমরা একটা একটা করে নির্ণয় করি। অতএব প্রথমে কি নির্ণয় করবো আমরা? সাইন থিটা। সাইন থিটা, দেখো সাইনের ত্রিকোণমিতিক অনুপাতটি কি? সাইনের ত্রিকোণমিতিক অনুপাতটি হচ্ছে লম্ব বাই অতিভুজ। এই অ্যাঙ্গুলের ভূমি হবে তার সংলগ্ন বাহু এবি, তো থাকলো কে? বিসি। বিসি হচ্ছে লম্ব আর অতিভুজ তো এসি। তো এখানে সাইন থিটার অনুপাত হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো লম্ব কে আছে এখানে? বিসি, আর অতিভুজ কে আছে? এসি। ইজ ইকুয়াল টু বিসি এর মান কত? 5K এবং অতিভুজের মান আছে 13K। কে কে কাটা গেল, থাকলো 5/13। নোটস লিখো। সাইন হয়ে গেছে, তো তারপর আমরা কি নির্ণয় করবো? কস থিটা। কস থিটা ইজ ইকুয়াল টু, কসের ত্রিকোণমিতিক অনুপাত কি মনে আছে তোমাদের? আমি গতদিন লিখিয়ে দিয়েছিলাম। তো কসের ত্রিকোণমিতিক অনুপাতটি হচ্ছে সাইনের হচ্ছে লম্ব বাই অতিভুজ, মনে রাখবে কসের হচ্ছে ভূমি বাই অতিভুজ। তো এখানে এই অ্যাঙ্গুলের ভূমি কে হচ্ছে? তার সংলগ্ন বাহুটি হচ্ছে ভূমি, তো ভূমি হবে এবি। যদি এবি ভূমি হয়, অতিভুজ কি? এখানে অতিভুজ তো এসি, তো এবি বাই এসি। এবি বাই এসি, এবি এর মান কত? 12K এবং এসি এর মান 13K। কে কে কাটা গেল, থাকলো 12/13। সাইন নির্ণয় করা হয়ে গেছে, কস নির্ণয় করা হয়ে গেছে, তারপর থাকলো কি? ট্যান থিটা। এখন আমরা নির্ণয় করব ট্যান থিটা। ট্যানের ত্রিকোণমিতিক অনুপাতটি হচ্ছে লম্ব বাই ভূমি। আমরা এখানে লিখে নিচ্ছি যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তো ট্যান থিটা, এখানে এই থিটার অ্যাঙ্গুলের লম্বকে, লম্ব হচ্ছে বিসি, বিসি, আর ভূমিকে এখানে ভূমি হচ্ছে এবি, ইজ ইকুয়াল টু বিসি এর মান কত? 5K আর এবি এর মান 12K। কে কে কাটা গেল, থাকলো 5/12। টেনের পর থাকলো কি? কট থিটা। তো লিখো কট থিটা ইজ ইকুয়াল টু, আমরা জানি কট থিটা হচ্ছে টেনের বিপরীত কট। টেনের বিপরীত কট, টেন যদি লম্ব বাই ভূমি হয়, কট হবে কি? ভূমি বাই লম্ব। তো কট হচ্ছে ভূমি বাই লম্ব। এখানে ভূমি হচ্ছে আমরা জানি এবি হচ্ছে ভূমি, তো এবি বাই লম্ব হচ্ছে বিসি। তো এবি এর মান 12K এবং বিসি এর মান 5K। কে কে কাটা গেল, থাকলো 12/5। আমাদের সাইন নির্ণয় হয়ে গেছে, কস হয়ে গেছে, ট্যান হয়ে গেছে, কট হয়ে গেছে, তারপর থাকলো কি? সেক এবং কোসেক। সেক থিটার মান প্রশ্নতে দিয়ে দিয়েছিল, তোমাদের নির্ণয় করতে হবে শুধু কোসেক থিটা। তো আমরা এখন নির্ণয় করব কোসেক থিটা। কোসেক থিটা তোমরা যদি ভালো করে মনে রাখতে পারো, তো কোসেক থিটা হচ্ছে সাইন থিটার বিপরীত। সাইন থিটা যা হবে তার সেই যে অনুপাতকে আমরা যদি উল্টিয়ে দিই, তো হয়ে যাবে কোসেক থিটার অনুপাত। সাইন থিটার অনুপাতটি ছিল লম্ব বাই অতিভুজ, তো কোসেক হবে অতিভুজ বাই লম্ব। সাইন থিটা ছিল লম্ব বাই অতিভুজ, তো কোসেক কি হবে? কোসেক থিটা হবে অতিভুজ বাই লম্ব। কোসেক থিটা হবে, এখানে দেখো অতিভুজকে এসি আর লম্বকে হচ্ছে বিসি। এসি এর মান কত? 13K আর বিসি এর মান 5K। কে কে কাটা যাচ্ছে, তো থাকলো 13/5। কোয়েশ্চেন নং 6 দেখো, বলা হয়েছে যদি অ্যাঙ্গুল এ এবং অ্যাঙ্গুল বি সূক্ষ্মকোণ হয়, সূক্ষ্ম
কোণ কি? সূক্ষ্ম কোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট, অর্থাৎ 90 থেকে কম যে কোণগুলো হয় সেগুলোকে সূক্ষ্ম কোণ হয়। তো আমরা সমকোণী ত্রিভুজের কোন দুইটি কোণ সূক্ষ্ম কোণ হয়? দেখো এখানে যদি একটি সমকোণী ত্রিভুজ আঁকি তাহলে এটি হবে সবসময় সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। তো সূক্ষ্ম কোণ থাকলো কোন দুইটি কোণ? এই দুটি কোণ সূক্ষ্ম কোণ থাকলো। তো মনে করো এটিকে আমরা এ ধরে নিলাম, বলেছে অ্যাঙ্গুল এ এবং অ্যাঙ্গুল বি। এটি যদি এ হয়, এটি বি হয়, তাহলে এই অ্যাঙ্গুলটি হচ্ছে অ্যাঙ্গুল সি, অর্থাৎ অ্যাঙ্গুল সি হচ্ছে 90 ডিগ্রি। তো সূক্ষ্ম কোণ হয় যাতে cos A = cos B হয়। তাহলে দেখাও যে অ্যাঙ্গুল A = অ্যাঙ্গুল বি। এখানে বলেছে যে cos A = cos B। তো আমরা প্রথমে cos A এবং cos B নির্ণয় করতে হবে। 6 দেখে নেই, দেওয়া আছে অ্যাঙ্গুল A, অ্যাঙ্গুল B সূক্ষ্ম কোণ, অতএব অ্যাঙ্গুল C = 90 ডিগ্রি। এবং আর কি দেওয়া ছিল যে cos A = cos B, cos A = cos B, cos A এবং cos A = cos B দেওয়া আছে। তো আমরা প্রথমে cos A এবং cos B নির্ণয় করতে হবে। এখানে এই সমীকরণ থেকে আমরা নির্ণয় করতে পারি, ইমপ্লাইজ করতে পারি যে cosের সূত্র আমরা জানি যে অ্যাঙ্গুল A এর cos, এই অ্যাঙ্গুল A যদি A এর cos হয়, cosের সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ। এখানে অ্যাঙ্গুল A এর সংলগ্ন বাহুকে সবসময় বলা হয় ভূমি, অতিভুজকে ছেড়ে দিলাম। অতিভুজ তো দেখেই বোঝা যাচ্ছে যে এসি অতিভুজ, কারণ সমকোণের 90 ডিগ্রি যে কোণ থাকে তার বিপরীত বাহুটি হচ্ছে অতিভুজ, সবচেয়ে লম্বা যে বাহু থাকে সেটি হচ্ছে অতিভুজ। তো এখানে অতিভুজকে ছেড়ে দিলে A এর সংলগ্ন বাহু সেটি হচ্ছে ভূমি। তো cosের ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে ভূমি বাই কি? cosের ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি হচ্ছে এসি, অতিভুজ হচ্ছে এবি। তো cosের আমরা লিখতে পারবো এসি বাই এবি। এসি হচ্ছে ভূমি, এই অ্যাঙ্গুলের ভূমি হচ্ছে এসি, তার অতিভুজ হচ্ছে এবি, এসি বাই এবি। এখন এসে গেলাম cos বিতে, এই বি অ্যাঙ্গুলের cos। এখন বি অ্যাঙ্গুলকে ধরে নিলে তার সংলগ্ন বাহু হচ্ছে বিসি, তো বিসি হচ্ছে এখন ভূমি। cos বি এর ক্ষেত্রে, অ্যাঙ্গুল বি এর ক্ষেত্রে, এখন অ্যাঙ্গুল এ এর কথা ছেড়ে দাও, অ্যাঙ্গুল বি এর ক্ষেত্রে ভূমি হচ্ছে বিসি, তো অতিভুজ কী হবে? অতিভুজ সবসময় এবি থাকবে এখানে। এই ক্ষেত্রে এবি হচ্ছে অতিভুজ আর বিসি হচ্ছে ভূমি, কারণ তার সংলগ্ন যে বাহু আছে অতিভুজকে ছেড়ে দিয়ে সেই বাহুকে আমরা ভূমি ধরি। তো cos বি এর হচ্ছে ভূমি বাই অতিভুজ, এখানে ভূমি হচ্ছে বিসি, তো বিসি বাই অতিভুজ হচ্ছে এবি। এই সমীকরণ দেখো দুই দিকে, এদিকেও এবি দ্বারা ভাগ হচ্ছে, এদিকেও এবি দ্বারা ভাগ হচ্ছে। তো আমরা এখানে এবিকে কাটতে পারি। একই ধরনের জিনিস কোনো সংখ্যা বা কোনো পদ দিয়ে যদি আমরা কিছুকে ভাগ করা হয় তো কাটা যায়। দেখো এটাকে শর্টকাটভাবে কেটে দিলাম, এদিকে এরকম না কেটে দিলেও এখানে যদি ভাগ থাকে ওদিকে গিয়ে কী হবে? পূরণ হবে। তো এখানে যদি পূরণ হয়ে যায় এবি, তো এবি নিচে একটা থাকবে লব একটি হর, তো এমনিতেই কাটা যাবে। তো আমি ডাইরেক্টলি কেটে দিলাম এবি বাই এবি। ইমপ্লাইজ থাকলো কি? এসি বাই এসি ইজ ইকুয়াল টু বিসি থাকলো। অর্থাৎ এই যে এসি বাহু, এই বাহুর সঙ্গে এই বাহু সমান, এসি এবং বিসি সমান। এসি এবং বিসি কোন সময় সমান হয়? ত্রিভুজের একটি উপপাদ্য সূত্রের মধ্যে আমরা জানি যে কোনো ত্রিভুজের যদি দুটি বাহু সমান হয় তাহলে এই যে দুইটি বাহু সমান তাদের বিপরীত কোণগুলিও সমান হয়। তো এসি এর বিপরীত কোণকে, এসি এর এই বাহুর বিপরীত কোণ দেখো, তার সংলগ্ন কোণ এটি, এটিও সংলগ্ন কোণ, এসি বাহু সংলগ্ন কোণ এই দুটি, তার বিপরীত দিকে বাহু থাকলো অ্যাঙ্গুল বি, আর বিসি এর সঙ্গে সংলগ্ন বাহু হচ্ছে এই সংলগ্ন কোণ হচ্ছে অ্যাঙ্গুল সি এবং এ, তো তার বিপরীত দিকে অ্যাঙ্গুল থাকলো কি? অ্যাঙ্গুল এ। আর যদি এই দুটি বাহু সমান হয় তাদের বিপরীত কোণ দুটিও সমান হয়, অর্থাৎ কি বলতে পারি? অ্যাঙ্গুল বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গুল এ। অতএব আমরা বলতে পারি অ্যাঙ্গুল এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গুল বি। আর আমাদের প্রমাণ করতে বলেছিল যে অ্যাঙ্গুল এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গুল বি দেখাতে, তো আমাদের প্রমাণ হয়ে গেছে, প্রুভড।